এই দেশ কাদের? এই দেশ কাদের? যারা চুপচাপ আছেন মনে হচ্ছে না আপনার দেশ, আপনি এই দেশের না, ঠিক কিনা? এই দেশ কাদের? যদি আপনার দেশ হয়, এই বডিটা কার? হ্যাঁ, ব্যয় করেন কার জন্য? নিজের জন্য না সন্তানের জন্য? সত্যি কথা বলবেন, এই বডিটা কার? আবারও বলে আমার। কিভাবে আল্লাহর? আল্লাহর হলে তো আপনি ফজরের সালাতে সেজদা দিয়ে পড়তেন, ফজরের পরে তেলাওয়াতে বসতেন। এই বডিটা কার? সন্তানের জন্য, স্ত্রীর জন্য। কারণ এই বডিটা দিয়ে ব্যয় করেন সন্তানের জন্য, এই বডিটা দিয়ে ব্যয় করেন স্ত্রীর জন্য, নিজের জন্য না। এই বডির পরিশ্রম কার জন্য? সন্তানের জন্য। তাহলে এই দেশ কার? আমার না। এই দেশ আমার পার্শ্ববর্তী দেশের, মিয়ানমারের জন্য, ভারতের জন্য, বা আমার ওই যে বঙ্গোপসাগর যা আছে, যদি বঙ্গোপসাগরের কোনো একটা অংশ তলিয়ে পড়ে তাহলে বাংলাদেশটাও যেন ডুবে যায়। এটা বঙ্গোপসাগরের জন্য, আমার জন্য না। যদি আপনার জন্য হয়, এই দেশ যদি আপনার জন্য হয়, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনকে ভারসাম্য রাখার জন্য, যেন সমুদ্রের তলদেশে ডুবে না যায় এবং কাঁপুনি না হয়, স্থির থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের খুঁটি হিসাবে পাহাড়গুলো সৃষ্টি করে দিয়েছেন। তাহলে পাহাড় কাটে কারা? এই দেশ যদি আপনার হয়, তাইলে এই দেশে আপনি জ্বালাও পোড়াও করেন কিভাবে? সচিবালয়ে আগুন লাগে কিভাবে? দেশ আপনার? মিথ্যা কথা, আপনি একদম চরম মিথ্যুক। দেশ আপনার নয়। যদি আপনার হয় তাহলে আপনি দেশের প্রতিষ্ঠানে আগুনই দিতে পারেন না, আপনি অন্য দেশের। আপনি জাস্ট পরগাছা। এই দেশের মধ্যে থেকে আপনি একটা জাস্ট পরগাছা। আমার কথাগুলো এই মাত্র 200, 250, 300 মানুষের কানে পৌঁছাবে, গোটা দেশবাসীর কাছে পৌঁছাবে না। পৌঁছাবে? যতক্ষণ পর্যন্ত এই দেশের বিরুদ্ধে একটা কথা বলবেন, একটা গাড়ি পোড়াবেন, একটা ভবন পোড়াবেন, আপনি জাস্ট এই জমিনের মধ্যে একটা পরগাছা। যেখানে একটা পিঁপড়াকে আগুন দিয়ে পোড়ানো হারাম, এমনকি কোনো হিংস্র প্রাণী আপনাকে আক্রমণই করেনি। নির্দিষ্ট কিছু প্রাণীর কথা হাদিসে আসছে হত্যার ব্যাপারে, কিন্তু সমস্ত প্রাণীর হত্যা, পিঁপড়া হত্যার ব্যাপারে নিষেধ আছে না? আছে কি না? সেই পিঁপড়া তো মানুষকে কামড়ায় না? কামড়ায় না? কোন অবস্থায় পিঁপড়া মারা যাবে? যেই পিঁপড়াটা বিষাক্ত আপনাকে কামড়ায় এবং বিষাক্ত আপনাকে বিষ ফুঁড়ে দিয়েছে, শুধুমাত্র এই পিঁপড়াটা আপনি মারতে পারবেন, তার ঘাটটাকে আলাদা করে দেওয়া, কিন্তু তাকে আগুন দিয়ে পোড়ানো যাবে না। কোনো প্রাণীকে আগুন দিয়ে হত্যা করা যাবে না। যারা এটা করে তারা আবার দেশপ্রেম, কি বলেন? দেশপ্রেম আছে তার? দেশের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা আছে? তা আপনি আবার তাকে সমর্থন করেন কি করে? আপনি যখন সমর্থন করেন, আপনার বিরুদ্ধেই তো দেশপ্রেম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে হেফাজত করুন। আমি শুধু আজকে আপনাদেরকে নিয়ে একটা দোয়া করব, আমার এই ভূখণ্ড নিয়ে যারা ষড়যন্ত্র করে, এই দেশের ক্ষতি করার চেষ্টা করে এবং ক্ষতি করে প্রশাসন এবং প্রশাসনের বাহিরে, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আল্লাহ তাআলা তার ব্যক্তি জীবনের মধ্যে আল্লাহ কঠোরতা চাপিয়ে দিক। এছাড়া আমার কাছে আর বলার কিছু নাই। আল্লাহ তার ব্যক্তি জীবনের উপর কঠোরতা চাপিয়ে দেব, যেমন কঠোরতা চাপিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর। আমি দোয়া করছি বুখারীর হাদিস থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, নজদ প্রদেশের অধিবাসীদের উপর আল্লাহ তাআলা যেন কঠোরতা চাপিয়ে দেয়, এমনভাবে কঠোরতা চাপিয়ে দেয় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের উপর যেভাবে আল্লাহ তাআলা কঠোরতা চাপিয়ে দিয়েছেন।
যেই ব্যক্তি ব্যক্তিগতভাবে দেশের ক্ষতি করার চেষ্টা করবে, কেন বলছি কথাটা, কেন অবদুয়া করলাম? আপনি শান্তশিষ্ট একজন মানুষ, ঝামেলার মধ্যে যাইতে চান না, ভেজালের মধ্যে যাইতে চান না। তা আপনি যেই ফ্ল্যাটে থাকেন বা যেই বাড়িতে থাকেন, যেই বাসায় থাকেন, ওই পাশের বাসার বা উপরের বাসার ওই ব্যক্তি, আপনি রাত্রি 10টার পরে বা 11টার পরে বা 12টার পরে ঘুমিয়ে পড়েছেন, ব্যাস রাত 12টার পরে তার ফ্ল্যাটের মধ্যে ঠুনঠান ধুমধাম শব্দ শুরু করে দিল, আপনি কি একটু শান্তিতে ঘুমাইতে পারবেন? পরিবার নিয়ে একটু শান্তিতে থাকতে পারবেন? আমার আর বোঝানোর কিছু নেই। আপনি শান্তশিষ্ট মানুষ, কিন্তু আপনার প্রতিবেশী ঠুনঠান ধুমধাম শব্দ করে, আপনাকে শান্তিতে ঘুমাইতেও দেয় না, থাকতেও দেয় না। তো এই লোকগুলোর উপর আপনি তখন কি করবেন? প্রথমে বুঝাবেন। না বুঝলে কি করবেন? স্থানীয় কমিশনার বা যে দায়িত্বশীল আছে বা মুরব্বী আছে তাকে বলবেন। যদি না শুনে আরও মাত্রা বেড়ে যায়, একটা পর্যায়ে গিয়ে আপনাকে হুমকি ধমকি ইত্যাদি দেয়, তখন আপনি কোথায় যাবেন? আইনের আশ্রয় নেবেন, তাই তো? আমি আইনের আশ্রয় নিলাম কার কাছে? আমার রবের কাছে। কার কাছে আইনের আশ্রয় নিলাম? যে এই ব্যক্তি এই দেশের ষড়যন্ত্র করে, এই দেশের ক্ষতি করে, আগুন দিয়ে পোড়ায়, আল্লাহ তার ব্যক্তি জীবনের উপর আল্লাহর আসমান থেকে কঠোরতা চাপিয়ে দেয়। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমি শান্তশিষ্ট নিয়ম মতন চলতে চাই। আমার ফ্ল্যাটে আপনি ঠুনঠান শব্দ করবেন না, আমার বাড়ির গেটের মধ্যে ঠুনঠান ধুমধাম শব্দ করবেন না। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন।